আপনারা মিডিয়া বা দেশের জনগণ যাদেরকেই দেখে প্রতিনিয়ত, তাদের বাইরে আসলে এনসিপি কিছু নেই। এনসিপি মন্ত্রীপাড়া কেন্দ্রিক, এটা তো দেশের জনগণও জানে। সারা রাত তাদের সাথে মিটিং করতো, উপদেষ্টাদের সাথে। এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি ব্যক্তিগত কারণ বললো ভুল হবে, একদমই ব্যক্তিগত কারণ না। কারণ হচ্ছে এনসিপি আমরা গঠন করেছি সারা বাংলাদেশের মানুষের মতামত, সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ কেমন হবে এবং বিচার সংস্কার এবং হচ্ছে নতুন একটা বাংলাদেশ, যে বাংলাদেশটা আমরা বিগত সময়ে পাই নাই স্বাধীনতার 54 বছর পরও। তো সেই জায়গা থেকে এনসিপি আমরা তরুণদের একটা সমাবেশকে কেন্দ্র করে আমরা গঠন করেছি। কিন্তু এনসিপিতে কিছু কিছু লোক আছে যারা এই জুলাইয়ের সাথে যারা আপোষ করেছে, যারা জনগণের কমিটমেন্টকে পাত্তা দেয় নাই, যারা জনগণের সাথে প্রতারণা করেছে, এই লোকগুলোর সাথে আসলে থেকে রাজনীতি করাটা কোনোভাবেই সমীচীন হয় নাই, কোনোভাবেই উচিত হয় নাই। আমি নিজে সেটা উপলব্ধি করেছি। তো সেই জায়গা থেকে জনগণের একটা দায়বদ্ধতা আমাদের উপর আছে, যেহেতু আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছি। জনগণে আমাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামছে, আমাদের ডাকে সাড়া দিয়ে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, প্রায় 30,000-এর উপর মানুষ আহত হয়েছে, 2 চোখ হারিয়েছে, 1 চোখ হারিয়েছে, হাত নাই, পা নাই। এই মানুষগুলোর দায়িত্ব কিন্তু আমাদেরই, আমরা যারা নেতৃত্ব দিয়েছি বা সামনের সারিতে ছিলাম। তো সেই জায়গা থেকে সামনের সারি সবাই মিলে আমরা এনসিপি গঠন করেছি। কিন্তু দেখা যাচ্ছে এনসিপি নিজেদেরকে এমনভাবে তৈরি করছে যে এখানে 10-12 জনের বাইরে, আপনারা মিডিয়া বা দেশের জনগণ যাদেরকেই দেখে প্রতিনিয়ত, তাদের বাইরে আসলে এনসিপি কিছু নেই। তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছি যে এনসিপিকে আমরা একদম ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, একদম ঘরে ঘরে গ্রামে গঞ্জে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এনসিপি বাংলা মোটরে এবং হচ্ছে আমি আগেও বলেছি যে মন্ত্রীপাড়া কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে আসলে আমরা জনগণের কাছে যাইতে পারি নাই। স্বাভাবিকভাবে যখন একটা দল মন্ত্রীপাড়া কিংবা এলিট কোনো প্লেস থেকে ডিসিশন নিয়ে রাজনীতি পরিচালনা করে, তো সেই জায়গা থেকে আসলে একটা দল একটা রিমোট এরিয়াতে যাবে, সেটাও চিন্তা করো একটা বোকামি। তো এই অনেকগুলো কারণ মিলিয়ে, তাছাড়া আরেকটা বড় কারণ হচ্ছে যারা এনসিপিতে দুর্নীতিগ্রস্ত, যারা বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, কমিশন বাণিজ্য এগুলো করে আসছে, তাদেরকেও আসলে এনসিপি নামে মাত্র শোকজ দিয়েছে, নামে মাত্র অব্যাহতি দিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এনসিপি কোনো কঠোর সিদ্ধান্ত কিংবা সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারে নাই। তো সেই জায়গা থেকে এই একটা দলের 1 বছর অতিবাহিত না হওয়ার আগেই অনেকে দুর্নীতিতে জড়িয়ে গেছে, অনেকে বিভিন্ন অকারেন্সে জড়িয়ে গিয়েছে। তো তাদের বিরুদ্ধে যদি সাংগঠনিক ব্যবস্থা না নিতে পারে, তো সেই দল জনগণের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন করবে, সেই জায়গা থেকেও আমার একটা পদত্যাগের কারণ ছিল। আমাদের যে একটা নির্বাহী বডি ছিল এনসিপিতে, সেই বডিতে একটা কোনো রকম একটা নামে মাত্র একটা মিটিং হইতো, কিন্তু আমরা যখন একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল আমাদের, কিন্তু সেটা আমরা নিতে পারতাম না। কারণ হচ্ছে কি, আমাদের এই 10-12 জন যারা ছিল, তারা সবসময় মন্ত্রীপাড়ায় গিয়ে রাত 2টা-3টা, এমনকি সকালও হয়তো সারা রাত তাদের সাথে মিটিং করতো, উপদেষ্টাদের সাথে। তো সেখান থেকে আসলে আমরা আর কোনো সিদ্ধান্ত পাইতাম না, মানে আমাদের যে চিন্তা ভাবনা ছিল সেটা আসলে আর কোনোভাবেই বাস্তবায়ন হতো না। তো সেই জায়গা থেকে বলা যে একটা রাজনৈতিক দল গঠন হয়েছে ঠিকই, কিন্তু সেটা সবসময় পরিচালিত হয়েছে মন্ত্রীপাড়া থেকে।